হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও প্রায় অলমোস্ট হয়েই গেছে। তো সকালবেলায় ছেলের আজকে স্কুলের এক্সামের খাতা দেওয়ার কথা ছিল, তো সেখানেই গিয়েছিলাম। আসার সময় মাছটা নিয়ে এসেছি। মাছটাকে এনে ভালো করে ধুয়ে এখন একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এই কদিন মাছ রান্না করছি, এত পরিমাণে আঁচটে একটা গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে খাওয়াই যাবে না। তাই না, আজকে একটু পাতিলেবুর রসও কিন্তু মাছটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো সকালবেলা মা ঘুম থেকে উঠে কিন্তু অর্ধেকের বেশি রান্নাবান্নাটা সমস্তটাই কমপ্লিট করে রেখে তারপরেই স্কুলে গেছে। কারণ মা আজকে স্কুল থেকে এসে একটুখানি হসপিটালে যাবে আর ভাত নিয়ে যাবে হসপিটালে, তো তার জন্য কিন্তু রান্নাটা মা করে রেখে গেছে। আর আমি এখন মাছটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে কিছু থালা বাসনগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ মাছটাকে একটুখানি মশলা মাখিয়ে না রাখলে না মাছটা যেন খেতে একদম ভালো লাগে না, যেন মনে হবে নুন হয়নি বা কিছু হয়নি। তো তার জন্যই। আর মা রান্না করে গিয়েছিল ঝোল, মানে কাঁচকলা পেঁপে ডুমুর দিয়ে, আর সেই ঝোলের মধ্যে এই মাছগুলো দেব। মা বাকিটা সবটাই করে দিয়ে গেছে। তো পরশুদিন রাত্রির বেলায় আমাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, তো যার জন্য মামা মামি দুজনেই হসপিটালে ভর্তি ছিল। তো কালকে আমি গিয়েছিলাম ভাত নিয়ে, আর আজকে মা যাচ্ছে। কারণ ছেলেকে রেখে রোজের যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ ছেলেও বাড়িতে আছে। এখনও স্কুল টুল সবই ছুটি গরমের জন্য। আর আজকে না আমাদের ছুটিও হয়ে যাবে, তো তার জন্য মা বলল ভাতটা নিয়ে যাই। আর যেখানে আছে, যে হসপিটালে আছে, সেখান থেকে মামার বাড়ি কিন্তু অনেকটাই। তাই মা বলল খাওয়া দাওয়া করে তারপরেই ওদের ঘরে বাড়ি পাঠাবো। তাই ভাতটা তো এখান থেকে নিয়ে গিয়ে ওখানে খাইয়ে দাইয়ে মা গাড়িতে তুলে দিয়ে তারপরেই বাড়িতে আসবে। তো এখন চলো, ঘরদোরগুলো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, তার সাথে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চলো টুকটাক কাজগুলো করে নিই। আজকে সেরকম রান্নাবান্না তো আর সেরকম নেই, ঘরের টুকটাক কাজগুলোই করব। আর প্রায় আজকে না একটু বেলাই হয়ে গেছে, স্কুলে গেছি ওই 9:30-10টার দিকে, ও বাড়ি এসেছি 10টা বেজে গেছে। তারপরে এই টুকটাক কাজগুলো আরম্ভ করেছি। আর মাছ ভাজাটা একটু আস্তে দিয়ে এইসব কাজবাজগুলো কিন্তু হচ্ছে। তো কন্টেনারগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার টরিষ্কার কিছুই করা হয়নি, তাই ভাবলাম এই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু পরিষ্কার করে নিই, হাতে যেহেতু অনেকটা সময় আছে। আর এই গরমের সময় সবথেকে কষ্টকর কী ব্যাপার বলো তো, যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের কাছে গরমে রান্না করা বা পরিষ্কার ডাস্টিংয়ে করাটা ভীষণ টাফ হয়ে যায়। কারণ গরমে ফ্যান বন্ধ করে পরিষ্কার করা, ময়লা ধুলো নিয়ে না আর মাখামাখি করতে যেন ভালোই লাগে না। আর এত গরমে কাজ করতে করতে না মনে হচ্ছে যেন এবার বুঝি আমি হার্ট ফেলই করে ফেলবো। তো তোমরা হয়তো লক্ষ্য করবে এই কদিন ভিডিওতে আমার কোনো রকম ডাস্টিংয়ের কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না, কারণ আমি করিনি। সত্যি কথা বলতে নোংরা হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু করতে পারছি না, এতটাই গরম পড়েছে। একটু বৃষ্টি ফিষ্টি হোক, ঠান্ডা হোক, তখন কিন্তু আবার আমি ডাস্টিংয়ের কাজগুলো শুরু করব। তাই যেটুকু হাতের সামনে সময় পাচ্ছি আর যেটুকু চোখে পড়ছে অল্প একটুখানি, সেগুলোই কিন্তু করছি। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, আমার কোনো পার্ট বা অংশ ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, তার সাথে যে উপর নিচু কাজগুলো সেগুলো কিন্তু করে নিচ্ছি ঘরের। রান্নাঘরের গ্যাস রাখা সিলাপ টিলাপ সব কিছু মুছে পরিষ্কার করে তারপরেই চলে গিয়েছিলাম নিচে। তো নিচে গিয়ে না অনেকটা জামা কাপড় দেখে ভেবেছিলাম হাতেই কেচে নেব, তো জামা কাপড়গুলো সেরকম সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখছি অনেকগুলো জামা কাপড়, আর যা গরম আমি তো মনে হচ্ছে আর পারবো না। তাই কি করেছি, গিয়ে আবার মেশিনে জল ভরতে দিয়ে দিয়েছি। ওই ভিজানো জামা কাপড়গুলো সমস্তটাই গিয়ে এখন মেশিনের মধ্যে কাচতে দিয়ে দেবো। জানো তো, বিয়ের আগে আমি কোনো দিন এরকম ভারী ভারী জিন্সের প্যান্ট কোনো দিন কাচিনি। আর আমার আব্বা যখন প্যান্ট পরতো, তখন কিন্তু আমার মাই ওগুলো ধুয়ে দিত। আর তার জন্য বিয়ের আগে কোনো দিন, যেহেতু আমাদের বাড়িতে কোনো ছেলেই ছিল না, তো যার জন্য এই জিন্সের প্যান্ট আর কোনো দিন কাচার আমার অভ্যাস ছিল না। বিয়ের পর থেকে আমার এত অসুবিধা হতো ওই জামা প্যান্টগুলো কাচার জন্য, তো কি বলবে। প্রথম প্রথম তো পরিষ্কারই হতো না। তো তারপরে কিন্তু আস্তে আস্তে ওগুলো শিখে গেছি। আর যেহেতু 6-7টা বছর বিয়ে হয়ে গেছে, ওই প্যান্টগুলো কাচতে কাচতে অভ্যাসও পরিণত হয়ে গেছে।
এখন কিন্তু কাচতে শিখে গেলেও কিন্তু আর ভালো লাগে না যে ওই ভারী ভারী জিন্সের প্যান্টগুলো কাচতে। যখন দেখি হাজব্যান্ডের 2-3টে জামা প্যান্ট বার করেছে তখনই না আমি কী করি মেশিনের মধ্যে দিয়ে দিই। যেমন আজকেই দেখো না কাচতে গিয়েছি, দেখছি একটা প্যান্ট, তারপরে মনে পড়ে গেল আর একটা প্যান্ট তো বাইরে পরে রেখে গিয়েছিলো, তাই কি করেছি আর ওই মেশিনের মধ্যে আজকে জামা প্যান্টগুলো ভরে দিয়েছি। আর ওদিকে মেশিনে জলটা ভরতে দিয়ে না আমি এদিকে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে, ওই একটা মাছের মাথা ছিল সেটাকেই দিয়ে যেই গেছি ছেলেকে খাওয়াতে ওই ঘরে। আর তো মাছটা ভেবেছিলাম গ্যাসটা বন্ধ করে রেখে দিয়ে চলে গেছি, আর না ভুলে গেছি। তারপরে দেখছি এসে মাছটা পুরো মাথাটা একদিকটা পুড়ে গেছে, কড়াইটার তো অবস্থা পুরো খারাপ। আর এটাকে আমাকে এখন মেজে মেজে তুলতে হবে, আর আমি খুব বেশি তুলতেও পারবো না যতটা সম্ভব মনে হচ্ছে। তো এদিকে দেখো যে ঝোলটা রান্না করেছিল সেটার মধ্যে এখন মাছ ভাজাগুলো সমস্তটাই হয়ে গেছে। তো মাছ ভাজাটা দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর মাছটা রান্না হয়ে যাবার পরে না সমস্ত তরকারি ভাত সব কিন্তু টিফিনে ভরে আমি ঠান্ডা করতে দেব, তারপরেই কিন্তু মা এলে ঢাকনাগুলো আটকে দেব। কারণ মা আসবে, বেশিক্ষণ কিন্তু দাঁড়াবে না, এসে সঙ্গে সঙ্গেই চলে যাবে। তো তার জন্য আমি সমস্তটাই রেডি করে রেখে দেব। আর মা সকালবেলা উঠে আজকে রান্না করেছে ভাত, তার সাথে ভেন্ডি আলু চচ্চড়ি, আর করেছে কলমি শাক ভাজা, তার সাথে মাছের ঝোল একটা। তো মাকে টিফিনগুলো ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু নিজের মতন কাজ করছিলাম, একটু কিছু খেয়েও নিয়েছি। আজকে না একটুখানি ওই বাসি ভাত ছিল সেটাই খেয়েছি, তার সাথে একটু চানাচুর ভর্তা করেছি। তোমরা কেউ চানাচুর ভর্তা কোনো দিন খেয়েছো? খেয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগে। আর এই গরমে তো একটুখানি বাসি ভাতেই না যথেষ্ট। আর 10টার সময় তো খুব বেশি একটা না আমার খাওয়া দাওয়া হয় না, আর 10টা তো তখন বাজেনি, প্রায় 11টা বেজে গিয়েছিল। আমার খুব বেশি একদিন খিদেও পায় না, আর খিদে পেলেও না গরমের জন্য খেতে ইচ্ছা করে না। তো হয় কোনো সময় জল মুড়ি বা কোনো সময় একটু দুটো একটা বিস্কুট জল খেয়ে নিলাম, তাহলেই ওই হলো। তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে দুপুরবেলা ভাত খেয়ে নিই। তো আজকে যেহেতু একটু সময় ছিল আর ভাতও ছিল ফ্রিজের মধ্যে, ভাতগুলো পড়ে থেকে নষ্ট হবে, তো তার জন্যই না একটু জল ঢেলে ঠান্ডা ঠান্ডা ভাতটা খেলাম। ওদিকে ভাতটা খেয়ে তারপরেই চলে এসেছি নিচের ঘরে। নিচের ঘরটা না ঝাড়ু দিয়েই চলে গিয়েছিলাম সকালবেলা, তাই এখন ভাবলাম বিছানা চাদরটাও তুলে দিই। হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে চলে গিয়েছিল, তারপরে আমি এসে চাদরটা বিছিয়ে দিচ্ছি একটা, আমি আর ছেলে দুজনে মিলে। আর ভাবলাম যেহেতু মেশিনে জামা কাপড় দিয়েছি চাদরটাও কেচে দিই, অসুবিধা তো কোনো কিছুই হবে না। এদিকে বালিশের কভার টভার সব কিন্তু খুলে দিয়েছিলাম, আর এখন সেগুলোও পরিয়ে নিচ্ছি। আর এইদিকে ঘরটা ঝাঁট দিয়ে সোজা চলে যাব উপরের ঘরে। মানে এই সারাদিন উপর নিচু করতে করতে না আমার সারাটা দিন কেটে যায়। উপরে উঠে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলোই মেজে নিচ্ছি। আর এই থালা বাসনগুলো মাজতে মাজতে না জামা কাপড়গুলো ওদিকে কাচা হয়ে গেছে। আমি ওদিকে আবার জলটা ড্রেন করে আবার নতুন করে জল ভরছি জামা কাপড়গুলো ধোবো বলে। তো মাঝে মাঝে গিয়ে না দেখছি জলটা আবার ভর্তি হয়ে যাচ্ছে না, তো থালা বাসনগুলো মেজে জামা কাপড়গুলো না ওই ছাদের মধ্যেই দিয়ে দিয়েছি, তারপরে বারান্দার মধ্যে সিঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর যে বড় ছাদটা আছে ওই ছাদের মধ্যে না যেতেই পারলাম না, এতটা পরিমাণে রোদে থাকলে মনে হচ্ছে না গা হাতগুলো জ্বালা জ্বালা করছে। তাই ভাবছি কাল থেকে আরেকটু সকালবেলা করে উঠে সমস্ত কাজগুলো করে নেব। আর এত রোদের মধ্যে যদি জামা কাপড়গুলো মেলে দিই সমস্ত জামা কাপড়ের কিন্তু রঙগুলো জ্বলে যাবে। তো তার জন্য এখানে একটু দিয়ে দিয়েছি, যেহেতু একটু ছাওয়া ছাওয়া আছে আর শুকিয়েও যাবে। তো জামা কাপড়গুলো কেচে ভালো করে মেলে দিয়েছি, এখন ঘরটাও রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, এবার চলে যাব স্নান করতে। আর কোনো রকম কাজ করার মতন এনার্জি যেন পাচ্ছি না সারাদিন এই রোদের মধ্যে ঘোরাঘুরি করে কাজ করে। তো গিয়ে স্নান করব, তারপরেই খাওয়া দাওয়া করব, ছেলেকে খাওয়াবো, এই করে করেই আজকে দুপুরবেলা সারাদিনটা কাটলাম আমার এরকম করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ওদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।